হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিআরও এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ শাওন। আবারও একটি নতুন এবং ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে গিয়া আমরা তো মূলত হাঁসের বাচ্চা কিভাবে ডেলিভারি আসে বা হাঁসের বাচ্চা উৎপাদন করি সেই ভিডিওটি কয়েকদিন ধরে করে আসছি। কিন্তু অনেকেই বলেন যে ভাইয়া আপনারা ডিমগুলা কোত্থেকে সংগ্রহ করেন বা হাঁসের বাচ্চা যে ফুটান কোন জায়গা থেকে আমরা ডিমগুলো আনি? সেক্ষেত্রে আমাদের একটা প্যারেন্টস আছে নিজস্ব প্যারেন্টস থেকেও আমরা এই ডিমগুলো কালেক্ট করি এবং আপনারা যারা রানিং ডিম পাড়া হাঁস নিতে চান এখানে অর্ডার করতে পারেন এবং আমরা রানিং ডিম পাড়া হাঁস বিক্রি করে থাকি এবং ডিমের মুখোমুখি হাঁসও বিক্রি করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব রানিং হাঁসের ডিমটাকে হাঁসটাকে আপনারা কীভাবে সুস্থ রাখতে পারবেন বা কী খাবার খাওয়ালে সুস্থ থাকবে বা পুরোপুরি ডিমটা থাকবে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো আমরা হচ্ছে গিয়া প্রথমে কিন্তু হাঁসটাকে খাবার খাওয়াচ্ছি হলো ফিড, লেয়ার ফিড খাওয়াচ্ছি প্লাস ধান এবং গম তিনটা কিন্তু মিক্সড করে খাওয়াচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে আমরা শামুক খাওয়াচ্ছি এর পাশাপাশি। এবং এখন কিন্তু প্রচণ্ড গরম, এখন রোদ উঠে প্রচুর। সেক্ষেত্রে আপনারা যদি একই জায়গায় হাঁসটাকে বদ্ধ রাখেন সেক্ষেত্রে কিন্তু এই পানিটা কিন্তু রোদের তাপে গরম হয়ে যায়। সেক্ষেত্রে হাঁসটা অসুস্থ হয়ে যাওয়ার বা রোগের আক্রমণের আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমি বলবো আমরা যেভাবে হাঁসটাকে রাখছি সেভাবে যদি আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে রোগমুক্ত থাকবে, হাঁসটা সুস্থ থাকবে। তা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা রাখবেন? আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হাঁসের যেখানে আছে হাঁসগুলো সেখানে কিন্তু গাছ রয়েছে, নানান গাছ রয়েছে এবং গাছের ভিতরে এবং হাওরের এক সাইডেই কিন্তু আমরা হাঁসগুলো রাখছি এবং সেক্ষেত্রে কিন্তু আমরা জাল দিয়ে ফিটিং করে এই যে পুরোটা ওই সাইড দিয়ে পুরোটা জাল দিয়ে রেখেছি এবং এই সাইডে হচ্ছে গিয়ে গাছ রয়েছে, ছায়া রয়েছে। সেক্ষেত্রে আমরা ছায়ার ব্যবস্থা রেখেছি যে ওইখান থেকে পানিটা যখন গরম হয়ে যাবে তখন হাঁসগুলো এখানে এসে রেস্ট নিতে পারবে বা ছায়ায় বসতে পারবে। সেক্ষেত্রে পানিটাও গরম হয়ে গেলে কোনো সমস্যা হবে না এবং আপনারা যদি এই সিস্টেমে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে গিয়া হাঁসটা সুস্থ থাকবে। এবং মেইন বিষয় হচ্ছে গিয়া যদি হাঁসটা দেখেন যে কম খাবার খাচ্ছে, গরমে খাবার খেতে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা ভিটামিন আছে হাঁসের, ওইখানে আপনারা যারা ওই যে ফিড বিক্রি করে ওইখানে আপনারা যে পাবেন যে হাঁসের ভিটামিন দেন। গরমে যখন আপনারা হাঁসটা খাবার খেতে পারবে না তখন হচ্ছে গিয়ে রাত্রে বড় বোলের মধ্যে রাত্রে ওই ভিটামিনটা মিক্সড করে হাঁসটাকে খাওয়াবেন। সেক্ষেত্রে হাঁসটা কিন্তু খেতে পারবে বা রোগ হবে না। এই তো গরমের মধ্যেও রোগের আক্রমণ থেকে দূরে থাকবে। এবং আমরা কিন্তু এখন ধান ভিজিয়ে দিয়েছি, ধান দিচ্ছি, আমরা শামুক দিচ্ছি, এইসব খাবার কিন্তু দিচ্ছি। এইসব খাবার দিলেই কিন্তু আপনারা হচ্ছে গিয়ে পুরোপুরি ডিমটা পাবেন। তো এখানে কিন্তু হাঁস রয়েছে আমাদের প্রায় 500-550 মতো হাঁস রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু যে খাবারগুলো দিচ্ছি সেক্ষেত্রে হাঁসের ডিমটা পার্সেন্টেজ হচ্ছে গিয়া 550 হাঁসের মধ্যে 450 বা 400 ডিম বা এরকম আমরা প্লাস আনতে পারছি ডিমটা। তো আপনারা যদি এই খাবারগুলা দৈনন্দিন খাওয়াতে পারেন হাঁসগুলোকে এবং হাঁস পানি যেহেতু এত নোংরা না হয় এবং গরম যাতে না হয়ে যায় সেক্ষেত্রে এরকম ব্যবস্থা করে হাঁসগুলোকে রাখবেন। ছায়ার মধ্যে যত রাখবেন তীব্র গরমের মধ্যে সেক্ষেত্রে কিন্তু হাঁসটা আপনাদের ভালো থাকবে। এবং আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা, মদন থানা, কুড়িকুনা গ্রাম। আপনারা যারা আমাদের প্যারেন্টস বা হাঁসের বাচ্চা বা হাঁস নিতে চান আপনারা আইসা সরাসরি খামার পরিদর্শন করে দেখে শুনে পরামর্শ নিতে পারেন এবং নিতে পারেন হাঁস। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা প্রাইসটাও কম রাখবো। আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের যদি অর্ডার করে দেন, পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আমরা হাঁসটা আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা হাঁসের বাচ্চাটা এবং হাঁসটা বিক্রি করে থাকছি এবং এইখান থেকে কিন্তু আমরা ডিমটা সংগ্রহ করে সেক্ষেত্রে বাচ্চাটা উৎপাদন করছি। এবং আবারও এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন সাবস্ক্রাইব করে সবসময় ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।